জয়ীফ মানে দুর্বল, অসল। আচ্ছা, আমরা যে নাবির নিচে হাত বাঁধি এই সব হাদিস অসল। দেখেন হাদিস উল্লেখ করছে 1 2 3, এখানে অনেক আলেম ওলামার আছে ভাইরা, দেখেন 1 2 3 তিনটা হাদিস উল্লেখ করে একটা একটা রাবি বার করছে। বলে এই সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি সে দয়ীফ, ইমাম আহমদ তাকে জয়ীফ বলছে, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন জয়ীফ বলছে, অতএব নবীর নিচে হাত বাঁধো না, মহিলাদের মতো বুকে হাত বাঁধো। আচ্ছা, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা যে বিনামূল্যে, এদের বইগুলো কিন্তু জাকাতের টাকা দিয়ে ফান্ডে দেওয়া হয়, তারা রমজানে একটা বিশাল অঙ্কের টাকা কালেকশন করে জাকাতের, এই টাকা দিয়ে তারা সারা বছর বই ডিস্ট্রিবিউট করে, বিশেষ করে রমজান মাসে করে। এই যে বইগুলো, এই বই পেয়ে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছে, সময়টা অনেক হয়ে গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, রুমমেট একটা পড়ছে ওই কোম্পানির, বুঝেন না, উত্তরবঙ্গের। হ্যাঁ কয় দেখো তোমরা তো হানাফি সিটাঙ্গের মৌলবীরা, তোমরা তো সুন্নি, হ্যাঁ আমাদের শায়েখের একটা বই পড়ো না। আরে ভাই পড়ো না, পড়তে চায় না, এরা জোর করে বই দেয় ফ্রি, আল্লাহর রাস্তে বই। আমার ছেলেটা, আমার সোনার ছেলেটা বাপ হইল সুন্নি তরিকাপন্থী, এই ফ্রি বই ভাইয়া, এর মাথা ঠিক নাই। এ বলে হায় হায় হায়, হ্যাঁ আমাদের আল্লামা শাহ আলম হানাফি সাহেব কি নামাজ, হানাফি নামাজ পিছনে লাগা কি নামাজ শিক্ষা দিল, সব তুই জয়ীফ হাদিস। হায় হায় হায়, নাবির নিচে হাত বাঁধলাম, এগুলো তো সব দুর্বল হাদিস। কিন্তু আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা বুঝতে পারে নাই কিভাবে তাকে ধোঁকা দেওয়া হলো। ধোঁকাটা কিভাবে দিল, নাবির নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে 11টা। বলেন কয়টা? এই 11টার মধ্যে 3টা দুর্বল, বলেন 3টা, আর বাকি আছে কয়টা? 9টা। আরে কি 8টা? 8টা হইল সবল। এই বাটপার হুজুর কামটা করছে কি জানেন, যেগুলো দুর্বল সেগুলো উল্লেখ করছে, যেগুলো সবল এগুলো বইয়ের ভিতরেই ঢুকায় নাই। কারণ সবল গুলো যদি উল্লেখ করে তাহলে তো হানাফিরা ঠিক হই, কথা কেন ঠিক কিনা, আলে হাদিসদের দিকে তো দাওয়াত দিতে পারবে না। তখন যুবক বলবে না হানাফিরাও তো সঠিক, তাদেরও তো হাদিস আছে। এইটা হানাফি থেকে লা মাযহাবির দিকে নেওয়ার জন্য কি একটা ধোঁকার অস্ত্র ব্যবহার করেছে। এ আমার বাবার ভাইরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তোমাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে দেখো। তোমার হুজুরকে এই হাদিস উল্লেখ করেছে, 3 জন সাহাবী বর্ণনা করেছে, হযরতে মায়েশা সিদ্দিকা, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে আবু হুরায়রা, 3 জন বর্ণনা করেছে। কয় কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। কয় কি? আমার নবী বলেছে সব নবীদের 3টা সুন্নাত আছে, এর মধ্যে একটা হলো তারা তাড়াতাড়ি ইফতারি করে, সাহারি বিলম্ব করে, আর ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতির নবীর নিচে হাত বাঁধে। এই 3টা কাজ সব নবীরা করতো, আমি নবীও করি। একটু জোরে বল, কি হাদিস উল্লেখ করছে? তো পারলে দেখাও, 154 পৃষ্ঠায়। দেখাইতে পারবা না? তুমি কি এই হাদিস দেখাইতে পারবা? আমার বইয়ে 11টা হাদিস উল্লেখ করেছি, 121 পৃষ্ঠা থেকে দেখবেন, বইটা তো নাই, বইটা ছাপায় রাখতে পারি না। 121 নম্বর পৃষ্ঠা থেকে আমার বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হলেন একজন বাদশার শাহজাদা, বাদশার ছেলে। তার বাবা তাকে পাঠাইছে তুমি মদিনায় যাইবা, নবীর পিছনে 20 দিন থাকবা। নবী কিভাবে ওযু করে, কিভাবে রুকু করে, কিভাবে ইফতারি করে, সব প্র্যাকটিক্যাল শিখে এসে আমাদের দেশে এসে শিখাইবা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আবু বকরকে বলে, না আবু বকর, এর প্রথম কাতারে রাখবা, কারণ হ্যাঁ আছে শিখতে গেলে তো শেষে থাকলে তো শিখতে পারবে না, এর তোমার পিছে রাখবা। আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াইতো। সেই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাআইতু, আমি আমার 2 নয়নের চোখে আমার নবীকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুরাতি, আমার নবী তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি, নামাজের মধ্যে, তাহতা সুরাতি, নবীর নিচে হাত বাঁধতো। একটু জোরে বলেন না। তোমার হুজুরকে এই হাদিস উল্লেখ করেছে, এই হাদিস মুসান্নিফ ইবনে আবি শাইবার 3939 নম্বর হাদিস। তোমার হুজুর এই লা মাযহাবিরা, তোমার হুজুর এই হাদিস উল্লেখ করলে তো ওই 2 নাম্বারই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কারণে উল্লেখ করে নাই। কথা কন না কেন? ওই তোমারে দেখাইছে কি, ও বুখারী শরীফের হাদিস 736 নম্বর হাদিস। কয় কি আছে? কয় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের শাহজাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে আমি নবীকে রুকুতে যাই, তাকবীরে তাহরিমার সময় রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতে দেখছি। এই লামা জাবিরা বলে দেখো বুখারীতে আছে রফে দান করতে হবে, বারবার হাত উঠাইতে হবে। অতএব তোমরা হানাফিরা এতদিন ভুল নামাজ শিক্ষা দিয়েছে, কিন্তু এই হুজুর কিন্তু এটা শিক্ষা দেয় নাই। যেই সাহাবী নবীরে রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতে দেখছে, উনার গোটা জীবনে একবারও নাফিলে আযান করতেন না। সুবহানাল্লাহ। উনি করলো না কেন? যেই সাহাবী নবীকে হাত উঠাইতে দেখেছে, সুন্নত হলে তো ওই সাহাবী সবার আগে আঁকড়ে ধরার কথা, কিন্তু উনি উল্টা এটার উপরে আমল করে না। কই উনি কি করে? ওনার ছাত্র বিখ্যাত তাবী হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, সাল্লাইতু খালফা ইবনে ওমরা, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের খালফ মানে পিছনে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ আদায় করেছি। উনি প্রথম তাকবীর মানে তাকবীরে তাহরিমা ছাড়া আর তিনি কখনো হাত উঠাইতেন। হাদিস বর্ণনা করেছে ইমাম ইবনে আবি শাইবা তার মুসান্নিফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2452 নম্বর হাদিস। এ বাবা, যে আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে হাত উঠাইতে দেখেছে, তিনি নিজেই হাত উঠায় না, তার মানে
এটা নবী প্রাথমিক যুগে এক সময় করেছিল, পরবর্তীতে আপডেট এটা ছেড়ে দিয়েছে, এই কারণে তিনিও ছেড়ে দিয়েছেন। যদি বারবার হাত উঠানো সুন্নত হইতো, যিনি করতে নবীকে দেখছে সবার আগে তিনি আঁকড়ে ধরতো। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেকে এই মেসেজটা দেওয়া হয় নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা খালি একমুখী হাদিস দেখানো হয়েছে। আরে ভাই, একমুখী হাদিস যদি দেখাও, দাঁড়ায় প্রস্রাব করার হাদিস সহিহ বুখারীতে আছে একটা, আর বসে পেশাব করার হাদিস আছে 17টা, তো তোমার তো 17টার দিকে নজর দিতে হবে। একটা দিকে দাঁড়ায় খালি দাঁড়ায় পেশাবের হাদিস একটা দেখলেই হবে, ওটাও তো সহিহ বুখারীতে আছে, এটা তো সহিহ বুখারীতে আছে। তাহলে সহিহ হাদিস দেখলেই পাগল হলে হবে না, ব্যাখ্যার জানার দরকার আছে না নাই? আছে। ব্যাখ্যা তোমার জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে। এক সাহাবী দেখেছে আমার নবী, সহিহ বুখারীর হাদিস, একবার নবী ওযুর অঙ্গ ধৌত করেছে, সহিহ বুখারীর হাদিস। আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলে মাররাতাইন, আমি নবীকে দেখেছি দুইবার ওযুর অঙ্গ ধৌত করে। আবার নবীর মেয়ের জামাতা, দুই মেয়ের জামাতা হযরত ওসমান জুন্নুরাইন, তিনি বলে সহিহ বুখারীর হাদিস, একই কিতাবে আসছে, এক সিরিয়ালে, আমি আল্লাহর হাবিবকে দেখেছি ওযুর অঙ্গগুলো 3বার করে ধৌত করত। এক সাহাবী বলে নবীর ওযুর অঙ্গ একবার, আরেক সাহাবী বলে 2বার, আরেক সাহাবী বলে 3বার, তো তিনজনই তো সাহাবী। আমরা তো ধৌত করি 3বার, বলেন না কয়বার? তাহলে একবার দোয়ার হাদিসও সহিহ, 2বার দৌত করার হাদিসও সহিহ, 3বার দৌত করার হাদিসও সহিহ। ইমাম আবু হানিফা বলে আমি 3বারেরটা গ্রহণ করব। কয় কেন? এক নাম্বার হলো 3-এর ভিতরে 2ও আছে, 1ও আছে, কিন্তু 1-এর ভিতরে 2ও নাই, 3ও নাই। 1 নাম্বার। 2 নাম্বার ইমাম আবু হানিফা বলে 3বার দৌত করার হাদিস আমি গ্রহণ করব। কয় কেন? কারণ এটা বর্ণনা করেছে খোলাফায়ে রাশিদিনদের অন্যতম একজন। কারণ হযরত ওসমান একেবারে জাহিলি যুগ থেকে নবীরে চিনে, একেবারে ইসলামের প্রাথমিক যুগ ইসলাম কবুলকারী। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ওফাতের সময় বয়স ছিল মাত্র 15। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ সে ছিল যুবক। আমি সিনিয়র সাহাবী, খোলাফায়ে রাশিদিনের বর্ণনাটাকে অগ্রগণ্য করব। একটু জোরে বলেন এ বাবা। সহিহ ইবনে হিব্বানের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আমার নবী বলে বিতির 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, কেউ চাইলে 9 রাকাতও পড়তে পারো, লাগছে গন্ডগোল, হাদিস সহিহ। কিন্তু ইমাম আবু হানিফা বলে আমরা 3 রাকাতটাকে গ্রহণ করব। কেন? বিতির নামাজ 90% সময় আমার নবী পড়তেন স্ত্রীদের হুজরায়, ওনার বিবিদের হুজরায়, ওনার বিবিরা সবাই বলেছে নবী বিতির পড়তেন। মায়েশা সিদ্দিকা বলে আমার নবী বিতির 3 রাকাত পড়তেন। কাল 3 রাকাত যে পড়তো এটা আমরা কেমনে বুঝতাম? প্রথম রাকাতে সূরা আলা পড়তো, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তো, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তো। সূরাগুলো পর্যন্ত আমাদের মুখস্থ আছে। তা আমার নবী অন্যান্য সাহাবীদের চাইতে উম্মাহাতুল মুমিনের বর্ণনাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন? কারণ বিতিরটা আমার নবী এশার সময় মসজিদে পড়তেন না, হুজরায় পড়তেন। হুজরায় যাদের সামনে পড়তো তারা হলো নবীর বিবিরা। নবীর বিবিরা বলতেছে বিতির 3 রাকাত। ইমাম আবু হানিফা বলে আর আমাদের ডাইনি বামে দেখার দরকার না। তাহলে ইমাম আবু হানিফা প্রত্যেক মাসালায় যুক্তিও আছে, দলিলও, বলেন যুক্তিও আছে, দলিলও। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা 18 খণ্ড, এটা হচ্ছে 3 নাম্বার খণ্ড। আপনারা খালি কোন হুজুর এত হাদিয়া নিয়ে যায় কই, এটা এত কি করেন? এই কিতাব কিনতে আমার খরচ হয়েছে 15,000 টাকা। এক মাহফিলের টাকা কিতাবই শেষ। কথা কোনা কেন ঠিক কিনা? এই কিতাব ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত, এই কিতাবগুলো আমি কেন কিনি? বহু বক্তা দেখবেন অনেক ভিজিট, ঘরে গিয়া দেখবেন কিতাব নাই, কারণ হ্যাঁ তো কিতাবের দরকার নাই, ওই বাস মুনাজারা লাগলে ঠেললা আঙ্গরে নামটা দেয়। তো এখন আমরা পড়িনি মুসিবতে, মানে কিতাব ছাড়া খালি চেহারা দিয়া কি বাস হবে? এই সব 1000 টাকা দিয়ে আমরা কিনে লাগে কিতাব, আর হ্যাঁ ফ্ল্যাট কিনে আর বাড়ি জায়গা, বুঝেন না, জায়গা কিনা শেষ। এই ভাইরাল বক্তারা খালি হাদিয়া দেন, কথা কোনা কেন ঠিক কিনা? আমাদের কথা আপনারা হাদিয়া দিতে চান না, আসলে এটা দুঃখে হইতেছে। এই ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 172, এই 172 নাম্বার পৃষ্ঠা থেকে আমি একটা হাদিস বলছি। এই হাদিসটা থেকে 2টা বিষয় প্রমাণিত হবে। আজকের সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে 2 সাবজেক্ট এক হাদিসে শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর মেয়ের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, জান্নাতের যুবকদের 2 সর্দারের পিতা, বেলায়েতের সম্রাট, যাকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে, 1200 বছর আগের কিতাব থেকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ক্বালা কুলতু, আমি বললাম, কাকে বললাম? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আল্লাহর হাবিবকে গিয়ে বললাম। আল্লাহর হাবিব কি বললাম? ইন্না জালাবিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন আমরুন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা। ওগো আল্লাহর হাবিব, এমন কিছু মাসালা আসলো আমাদের পরবর্তী সময়ে, বা আপনি পর্দা নেওয়ার পর এমন কিছু মাসালা সৃষ্টি হলো যেই ব্যাপারে কোরআনে পক্ষেও বলে নাই, কোরআনে বিপক্ষেও বলে নাই, আপনার সুন্নাহে আপনি এর পক্ষেও বলেন নাই, আপনি আদেশও করেন নাই, আপনি নিষেধও করেন নাই এটা করার জন্য। এমন কিছু ইখতিলাফি মাসালা, জটিল কোনো বিষয় চলে আসলো অথবা ফিতনা চলে আসলো, কোরআন সুন্নাহে সুস্পষ্ট নাই, মতভেদ সৃষ্টি হয়ে গেল, তখন সাধারণ মানুষ কি ফলো করবে, কাকে ফলো করবে, কাকে অনুসরণ করে হেদায়েত পাবে? একটু যদি নবী বলতেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু ওই ছোট্ট ছোটখাটো মাসালা প্রশ্ন করতো না, আমার নবীর দরবারে ছোটখাটো মাসালা জিজ্ঞাসা করতো না, জটিল জটিল সূক্ষ্ম বিষয় আমার নবীকে সওয়াল করতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জটিল মাসালায় সাধারণ মানুষ
হেদায়েতের উপরে থাকতে হলে কাদেরকে আঁকড়ে ধরতে হবে? আমার নবী বললেন দুই কোয়ালিটির লোকের কথা। কয় কি কয়লা? আমার নবী বললেন তুসাবিরুনাল ফুকাহা, তোমরা তখন সাধারণ মানুষদের জন্য জরুরি হবে ফুকায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করা, ওয়াল আবিদিন, নে ইবাদত পরায়ণ বুজুর্গ আল্লাহর ওলিদের সহবত লাভ করা। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে? তুসাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, ইবাদত পরায়ণ বুজুর্গ ব্যক্তিদের সোহবতে থাকবে। বলেন বুজুর্গ ব্যক্তিদের সোহবতের দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার পীর ছিল এই যে একটু আগে আমি বললাম ইমাম জাফর সাদেক। কই ইমাম জাফর সাদেক কে? কোনার বাবা ইমাম বাকের। কই ইমাম বাকের কে? কোনার বাবা ইমাম জয়নুল আবেদিন। কই ইমাম জয়নুল আবেদিন কে? কই ইমাম হুসাইনের শাহজাদা। ইমাম হুসাইন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমার শাহজাদা। একটু জোরে বলেন। ইমাম জাফর সাদেক উঁচু মাপের বেলায়েত প্রাপ্ত লোক ছিলেন, তার সোহবত নিয়েছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের পীরও ছিল হযরত ইমাম জাফর সাদেক। বড় বড় ইমামরা, বাবা, ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ফকি ছিলেন, এত বড় ইমাম ছিলেন, তাও ইমাম জাফর সাদেকের শাহজাদা হযরত ইমাম মুসা কাজেমের সোহবতে কাটিয়েছেন। একটু জোরে বলেন না। ইমাম আবু হানিফার মতো ব্যক্তির যদি পীরের সোহবতের দরকার হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মহান এমন ব্যক্তি ইমামদের যদি ইমাম মুসা কাজেমের সোহবতের দরকার হয়, আমাদের দরকার আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তির যদি বিশর হাফির মতো ব্যক্তিদের সোহবতে যেতে হয়, বলেন আমাদের দরকার আছে না নাই? একজন খলিফার নাম আমরা শুনেছি, তার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। তার পীরের নাম হচ্ছে হযরত ফুদাইল ইবনে ইয়াজ। তারিকুল খলাফা, আমি দলিল বলে দিচ্ছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খলিফা হারুনুর রশিদের জীবনীতে লিখেছেন। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী বলে খলিফা হারুনুর রশিদকে আমি মনে করতাম, মানুষ আমাকে বলছে শোনা কথা যে উনি মদ নিয়ে আসক্ত থাকে, কিন্তু এটা মিথ্যা আমি তখন প্রমাণিত হলো আমার কাছে। ইমাম আব্দুর রাজ্জাক বলতেছে কখন আমি গিয়ে দেখি খলিফা হারুনুর রশিদ নরমাল ড্রেসে হযরতে ফুদাইল ইবনে আইয়াজের সোহবত নেওয়ার জন্য সাধারণ মানুষের কাতারে তখন দাঁড়ায় থাকে। আমার তার প্রতি আগে যে ধারণা ছিল সেই ধারণা ভুল হয়ে প্রমাণিত হলো। একটু জোরে বলেন। এত বড় খলিফা, তারপরেও আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য বাবা পিছনে পড়ে থাকতো। মনে রাখবেন, এই শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যত ওলি আব্দাল গাউস কুতুবরা ইসলাম প্রচার প্রকাশ করেছে, তারা এই কিতাবের জোরে নয়, তারা ইসলাম প্রচার প্রকাশ করেছে বেলায়েতের জোরে। কথা বলেন না কেন? ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়া তুলে এনেছেন বেলায়েতের জোরে। খাজা গরিবে নওয়াজের দরবারে বহু মুশরিক গিয়েছে, কই কি অস্ত্র সাদরের ভিতরে লুকায়া বলেছে আজকে মঈনুদ্দিন চিশতির জীবনের শেষ দিন। কিন্তু খাজা গরিবে নওয়াজের চেহারার দিকে যখন তাকালো, খাজা গরিবে নওয়াজের বেলায়েতের নজর যখন তার নজরের সাথে একসাথে হলো, তার কলব পরিবর্তন হয়ে গেল। যেই লোকটা এসেছে খাজা গরিবে নওয়াজকে হত্যা করার জন্য অস্ত্র জমা দিয়ে তওবা করে খাঁটি মুরিদ হয়ে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। এরা বেলায়েতের নজরে, বেলায়েতের পাওয়ারে হযরত শাহজালাল ইয়ামানি ইসলাম প্রকাশ করেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা?